নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব ভীষণ টেস্টি একটা পদ, নিরামিষ ডাল পটল। ভাত, রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গেই এটা দারুণ লাগে। যে কোনো নিরামিষের দিনে খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে এটা বানিয়ে নিতে পারেন, যেটা খেয়ে প্রত্যেকেই প্রশংসা করবে। পটলের দুটো সাইড থেকে একটু করে ফেলে দিয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলো একটু ভালো করে ছাড়িয়ে রান্না করলে রান্নার পর পটলগুলো বেশ নরম হয়। প্রত্যেকটা পটলকেই আমি এভাবে দুটুকরো করে নিলাম। এখন একটা কড়াই গরম করে তাতে নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর হাফ টিস্পুন গোটা জিরে। সব মশলাগুলোকে লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, তার মানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা গ্রাইন্ডার বা শিলনোড়া দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এদিকে ওই কড়াইতে 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিচ্ছি। এখন এই ডালটাকে ভালো করে ভেজে নেব। ডালে একটা সুন্দর রং না আসা পর্যন্ত লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর ডালে সুন্দর একটা রং এসেছে আর বেশ ভালো গন্ধও বেরিয়েছে, মানে ডালটা ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসটা অফ করে দিচ্ছি আর ওই গরম ডালের মধ্যেই ঢেলে দিচ্ছি বেশ কিছুটা জল। ডালটা এইভাবে কিছুক্ষণ রেখে তারপর সেদ্ধ করব, এতে ডাল সুসেদ্ধ হয় আর গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয়। ডালটা সেদ্ধ হতে থাক, তত সময় আমি অন্যদিকে পটলগুলো ভেজে নেব। তার জন্য সর্ষে তেল ভালো করে গরম করে তার মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে পটলের পরিমাণ অনুযায়ী নুন দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। এক্ষেত্রে খুব নরম করে ভাজার দরকার নেই, কারণ ডালের সঙ্গে পটলগুলো আবার সেদ্ধ হবে। তাই একটু নরম হয়ে এলে সামান্য চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে পটলগুলোকে ভাজতে থাকবো। এতে পটলের গায়ে খুব তাড়াতাড়ি একটা রং চলে আসবে। কাটার সময় পটলগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। একটু বড় সাইজের পটল হলে আপনারা 3 টুকরো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, পটলের গায়ে রং চলে এসেছে। এখন আমি তেল থেকে তুলে রাখবো। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল নরম হয়ে জলের সঙ্গে পুরোপুরি মিশে গেলে খেতে ততটা ভালো লাগে না। তাই খেয়াল রাখতে হবে যে ডাল ভালোভাবে সেদ্ধ হবে, অথচ একটু দানা দানা ভাব থাকবে। তারপর পটল ভাজার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু 5 ফোড়ন, একটা তেজপাতা, সামান্য একটু হিং। তারপর ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। নিরামিষ এই রান্নায় হিঙের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। তার সঙ্গে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিলাম স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো। পটল ভাজার সময় পটলের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছিলাম, তাই এখন শুধুমাত্র ডালের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এই পর্যায়ে ডাল আর পটল একসঙ্গে রান্না হবে। নুন আর হলুদ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ডালটা ফুটতে দেব। ডাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম অপশনাল, তবে নিরামিষ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। রান্নাটা হয়ে গেছে। এই সময় গ্যাস অফ করে ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। একটু নেড়ে নিয়ে তারপর ঢেকে দেব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।